সুমন ভাই, ঋষভ পান্ট খুব রিসেন্ট একটা ইন্টারভিউতে একটা কথা বলেছেন যে এবারের ওয়ার্ল্ড কাপে তাদের যে ব্যাটিং লাইন আপটা করা হয়েছে, তারা এমন না যে কোনো একজন ব্যাটার বড় ইনিংস খেলবেন এভাবে তারা এগোচ্ছে, বা অ্যাঙ্কারিং তত্ত্ব থেকে তারা বেরিয়ে এসে ইম্প্যাক্ট ইনিংসের দিকে ঝুঁকেছে। এই জায়গাটায় কি আলটিমেটলি বিরাট কোহলিকে আমরা যেখানে দেখছি, বিরাট কোহলি নর্মালি একটু অ্যাঙ্কারিং করতে পছন্দ করেন, একটু ডিপ ব্যাটিং করতে পছন্দ করেন, সেটেল হয়ে দেন বড় শটস খেলতে পছন্দ করেন, বাট এখানে যেটা দেখা যাচ্ছে বিরাট কোহলি শুরু থেকেই আলটিমেটলি রাশ শট খেলতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। সো এই টিম প্ল্যানটা সামহাও বিরাট কোহলির জন্য একটু ব্যাকফায়ারিং হচ্ছে কিনা? আমার মনে হয় যে যেই ইম্প্যাক্টফুল ইনিংসটার কথা বলছি আমরা, কিংবা শুরুতে যেই রান করার যেই গেম প্ল্যানটা, সেটা রোহিত শর্মাই নিচ্ছেন। বিরাট কোহলির উপরে সম্ভবত যেটা থাকে টিম সেটা এক্সপেক্ট করে যে অ্যাঙ্কারিং রোলটা খেলবেন। আমার মনে হয় সেটাই সমুচিত, বিকজ এই ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলা হচ্ছে, যেরকম কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে কিন্তু 180-190 খেলা হচ্ছে না, মানে দু একটা খেলা হয়েছে, বাট মোস্ট অফ দ্য উইকেট কিন্তু এমনই হচ্ছে যে একজন ব্যাটসম্যান একদিক দিয়ে ধরে রাখেন, বাকিরা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন। বিরাট কোহলি এবার আইপিএল এসে ডিফারেন্ট টাইপের ক্রিকেট খেলেছেন, সম্ভবত সেই ক্রিকেটটাই এখানে খেলতে গিয়েছেন, সেটাই তাকে হয়তো সাকসেস হতে সাহায্য করছে না। এমনিতে কিন্তু বিরাট কোহলি যে অ্যাঙ্কারিং রোল করেন, তাতে কিন্তু আমার মনে হয় ইন্ডিয়া টিমের কোনো সমস্যা পাবে, বিকজ রোহিত শর্মা কিন্তু অন্য দিক থেকে ওই রোলটা প্লে করছেন, এবং বাকিরা এসে কিন্তু ঠিক তেমনই খেলেন। ঋষভ পান্ট বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, শিবম দুবে, সবাই ওই রোলটা কিন্তু প্লে করছেন। বাট প্রবলি রোহিত কোহলি যেটা ছিল, এবার আইপিএলে তো অনেক হাই স্ট্রাইক রান করেছেন, ডিফারেন্ট টাইপের ব্যাটিং করে টি-20, ঠিক সেভাবে হয়তো ব্যাটিং করতে যাচ্ছেন। বাট আমার মনে হয় যে ইন্ডিয়ার টিম হয়তো তার কাছ থেকে সেটাই চাচ্ছে যে একটা সাইড ধরে রাখুক, অন্যরা এসে রান করুক। সুমন ভাই, রোহিত শর্মা এবারের বিশ্বকাপে প্রথম 3টা গেমে তিনি 3জন বাঁহাতি পেসারের এগেনস্টে আউট হয়েছেন, এবং বাঁহাতি পেসারের এগেনস্টে তার একটা উইকেট অ্যাক্রস খেলতে গিয়ে আউট হচ্ছেন। কিন্তু এরপরে একটা ফেজের পর আমরা দেখতে পেলাম যে বাঁহাতি স্পিনার পেসারদেরকে তিনি ডমিনেট করছেন। মিচেল স্টার্ক, স্যাম কারেন, তাদেরকে একটা টেকনিক্যাল জায়গায় একটু ছবি আপনাকে একটু দেখাতে চাই যে রোহিত শর্মা তার স্টান্সে একটা ইনবিটুইন পরিবর্তন করেছেন এই ওয়ার্ল্ড কাপের মাঝেই। সেটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদিকে যখন তিনি খেলছিলেন, তার ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে একটু ছোট নিচ্ছিলেন, মিডল স্টাম্পে গিয়ে শেষ হয়ে যাচ্ছিল, এবং এইখানে ফিনিশ করছিলেন। যেটা কমেন্ট্রিতে কালকে দীনেশ কার্তিক একটা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে যেহেতু মিডল স্টাম্পে ট্রিগারটা শেষ করছিলেন, সো লেগ মিডলের বলগুলো লেগ সাইডে খেলতে পারছিলেন না, এরকম একটা ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন। কিন্তু এখন তার ট্রিগারটা শেষ হচ্ছে অফ স্ট্যাম্পে গিয়ে, এবং এতে তার লেগ সাইড অনেক বেশি ওপেন হয়ে যাচ্ছে। একটু টেকনিক্যাল ব্যাখ্যাটা সুমন ভাই জানতে চাই, যদি দীনেশ কার্তিক একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, বাট আপনার কাছ থেকে ইফ ইউ লুক এট প্রথম ছবিটায়, জি, ট্রিগার মুভমেন্ট রাইট ডান পাটা কিন্তু মিডল স্ট্যাম্পে শেষ হয়েছে। এক্ষেত্রে হয় কি, বলটা সুইং করলে পায়ে লাগার সম্ভাবনা বেশি থাকে। ইউজুয়ালি যেটা কোচটা বলে থাকেন, ওয়াইড মানে ফুল মাথাটা সোজা রাখা, এবং এখন দেখেন শুরু হয়েছে রাইট মানে অফ স্ট্যাম্প বাইরে রাইট লেগটা, এখন কিন্তু জোনটা বেড়ে গেছে তার। এখন কিন্তু যেটা যখন ইনসুইং করে ব্যাটসম্যানের যেটা সবচেয়ে সমস্যা হয়, যে মাথাটা পড়ে যায়, বডি ওইটা সামনে চলে যাওয়ার জন্য পায়ে বেশি লাগে। বাট এখন যে সামনে মাথাটা পড়ে যায়, কিন্তু শরীরটা কিন্তু এদিকে আছে, এখন তার যেটা বলটা ভিতরে সেটা খেলতে সুবিধা হবে। ঠিক আছে করেছেন যে স্মল চেঞ্জ, বাট ইটস এ বিগ চেঞ্জ। যখন বল ইনসুইং করা যখন ভিতরে আসে, ইটস এ বিগ চেঞ্জ। আই এম গ্ল্যাড যে রোহিত শর্মা বেশি সময় নেননি, এটা ইন্ডিয়ার জন্য খুব ভালো হয়েছে, এবং এটা তাকে ডেফিনেটলি অনেক সাহায্য করছে, কারণ এখান থেকে ওর অফ স্ট্যাম্পের বাইরের রুমটাও কিন্তু বেশি বাড়ছে। আর যেটা যখন মিডল স্ট্যাম্পের বলটা কিন্তু ও ভিতরে নিয়ে খেলছে, পায়ের মধ্যে নিয়ে খেলছে না। আগে যেটা হতো যে এই ফার্স্ট ট্রিগার মুভমেন্টে যে বলটা মিডল স্ট্যাম্পে, সেটা কিন্তু পায়ের মধ্যে চলে আসতো, সেখান থেকে খেলতে হতো। এখন যেটা হচ্ছে, সে পায়ের চোখের সামনে থেকে খেলতে পারছে। এটা কি বড় টুর্নামেন্টে সুমন ভাই রিস্কি হয়ে যায় কিনা? কারণ আপনি যদি টুর্নামেন্টের মাঝখানে, এরকম বড় টুর্নামেন্টের মাঝখানে যখন আপনি এই জায়গাটার একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিউরের মধ্যে দিয়ে দেন, ম্যাচে অ্যাপ্লাই করলেন, এটা কি রিস্কি হয় না অনেক সময়? না, এটা খুব বেশি বড় মুভমেন্ট কিন্তু না। আই মিন ব্যাক লিফটটা বড় ইম্পর্টেন্ট, বাট ট্রিগার মুভমেন্টটা কিন্তু বড় মুভমেন্ট না। এবং এটা যখন বল সুইং করে, যখন উইকেট একটু স্লো থাকে, ফ্ল্যাট ট্র্যাকে কিন্তু সমস্যা হয় না অতটা, বাট যখন উইকেট স্লো থাকে, যখন বলটা সুইং করে, তখন এই স্লাইড মুভমেন্টের চেঞ্জগুলি এটা কিন্তু যে কোনো ব্যাটসম্যান করে থাকেন, এবং সেটা যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারেন, সেখানেই একজন বড় ব্যাটসম্যান আসলে মূল সার্থকতা। রোহিত শর্মাকে কি এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার বলা যায় কিনা? শুরু করেছিলেন ড্রপ ইন উইকেট একটা 50 দিয়ে, এরপর 2টা বিগ গেমে 2টা হাফ সেঞ্চুরি করেছেন, ক্যাপ্টেন্সি করছেন। তাকে কি বলা যায় যে এটা রোহিত শর্মার বিশ্বকাপ? ইন্ডিয়া তো চাইবে ফাইনালটা যেন তিনি এভাবে খেলে। রোহিত শর্মা আসলে এই ধরনেরই খেলোয়াড়, এই ধরনের খেলে থাকেন। স্কিল ওয়াইজ আই মিন বিরাট কোহলি খুব বড় প্লেয়ার, বাট রোহিত শর্মার মতো ছক্কা মনে হয় এই ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বেশি মানুষ মারতে পারেন, খুব সহজেই মারতে পারেন। এই যে পাওয়ার হিটার, প্রপার শট মারেন, সব দিক দিয়ে খুব স্ট্রংলি খেলে থাকেন। এবং এবার ওয়ার্ল্ড কাপ যেমন উইকেটে খেলা হচ্ছে, সেখানে একজন ব্যাটসম্যান এরকম ইম্প্যাক্টফুল ইনিংস খেলছে কনসিস্টেন্ট বেসিসে,
ডেফিনেটলি আমাকে যদি পিক করতে পারলে আমি রোহিত শর্মাকে ডেফিনেটলি পিক করবো।